এরপরে আরেকটা হাদিস আছে মিশকাত শরীফে সাইয়্যিদুল ইস্তিগফার নিয়ে, যে কোনো মানুষ প্রথম কথা সকল কবিরা গুনাহ মাফ থাকতে হবে, কবিরা গুনাহ মুক্ত থাকতে হবে লোকটাকে। কবিরা গুনাহ মুক্ত থেকে যদি আল্লাহর সকল হুকুম হাকাম মানে আর নিষেধগুলো ছাড়ে জীবন থেকে, ওই লোকটার জন্য সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলতের যে হাদিস সেখানে আসছে, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে, দিনের সারাদিন সন্ধ্যার আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত, এই সময়ের ভিতরে যদি লোকটা মারা যায়, আল্লাহ ওই লোকটাকে জান্নাত দিবেন। আবার রাতের শুরুতে তথা মাগরিবের সাথেই তো রাত শুরু হয়, সূর্য ডোবার সাথে সাথেই, রাতের শুরুতে যদি সাইয়্যিদুল ইস্তিগফার আরেকবার পড়ে, আর ওই রাতের মধ্যেই যদি লোকটা মারা যায়, লোকটা যদি কবিরা গুনাহ এবং আল্লাহর নাফরমানি থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, আল্লাহ ওই লোকটাকে জান্নাত দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিক ওয়া ওয়াদিকা মাসতাতা আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। একবার শুনে তো মুছতে হবে না, মানে লিখে নিয়ে মুছতে করা লাগবে। এই সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত এরকম।